বাংলাদেশের তরুণরাই নতুন বাংলাদেশ গড়বেন বলে আশা ব্যক্ত করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সম্প্রতি ছাত্র জনতার তীব্র আন্দোলন প্রসঙ্গে তিনি বলেন, এই আন্দোলন খুব পরিকল্পিতভাবেই চালিয়ে নেওয়া হয়েছে, কিছুই হঠাৎ হয়নি। জাতিসংঘের সাধারণ পরিষদ অধিবেশনে যোগ দিতে বর্তমানে যুক্তরাষ্ট্র সফরে আছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। গত মঙ্গলবার নিউ ইয়র্কে দেশটির সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটনের প্রতিষ্ঠান ক্লিনটন গ্লোবাল ইনিশিয়েটিভ এর একটি আয়োজনে অংশ নেন তিনি। সেখানে অধ্যাপক ইউনূস এই কথাগুলো বলেন। জ্যাকসন হাইটসে আয়োজন করা হয় এই অনুষ্ঠানে শান্তিতে নোবেলজয়ী ডাক্তার মোহাম্মদ ইউনূস বিল ক্লিনটনের সঙ্গে তার পরিচয় ও সম্পর্কের প্রথম দিনের গল্প, যুক্তরাষ্ট্রের গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠার কাহিনী এবং বাংলাদেশের সাম্প্রতিক ছাত্র জনতার অভ্যন্তরের নানা বিষয় তুলে ধরেন। এই অনুষ্ঠানের মঞ্চে ডক্টর ইউনূস তার দীর্ঘদিনের বন্ধু সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটনের সঙ্গে নানা বিষয়ে কথা বলার ফাঁকে সফর সঙ্গীদের তিনজনকে পরিচয় করিয়ে দেন। প্রধান উপদেষ্টা তার বিশেষ সহকারী মাহফুজ আবদুল্লাহকে সাম্প্রতিক কোটা সংস্কার আন্দোলন ও পরে সরকার পতনের আন্দোলনের কারিগর হিসেবে উল্লেখ করেন তিনি। কথা বলার এক পর্যায়ে মাহফুজকে সামনে এগিয়ে দিয়ে ডক্টর ইউনূস বলেন, গণ অভ্যুত্থানের পেছনের কারিগর হচ্ছে মাহফুজ। He is known as to be the brain behind the whole revolution. So he denies it repeatedly. He said, not me. যদিও মাহফুজ সবসময় বলে সে একা নয়, আরো অনেকে আছে। ডক্টর মোহাম্মদ ইউনূস আরো বলেন, ছাত্র আন্দোলন খুব গোছানো ছিল, এমনকি লোকজনও জানতেন না কারা আন্দোলনের নেতৃত্ব দিচ্ছেন। তাই আপনি একজনকে ধরে ফেলে বলতে পারবেন না, ঠিক আছে আন্দোলন শেষ। তারা যেভাবে কথা বলেছেন তারা সারা বিশ্বে তরুণদের অনুপ্রেরণা যোগাবে। অনুষ্ঠানের শুরুতেই সাবেক মার্কিন প্রেসিডেন্ট ক্লিনটন অধ্যাপক ইউনূসকে বাংলাদেশের তরুণ নাগরিকদের ডাকে সাড়া দিয়ে দায়িত্ব গ্রহণকারী নেতা হিসেবে পরিচয় করিয়ে দেন। এ সময় পুরো হল করতালিতে ফেটে পড়ে। দুই নেতা পরস্পরের সঙ্গে কোলাকুলি করেন। এদিকে ডক্টর মোহাম্মদ ইউনূস তার বক্তব্য শুরু করেন বিল ক্লিনটনের সঙ্গে তার প্রথম যোগাযোগের ঘটনা উল্লেখ করে। তিনি বলেন, যুক্তরাষ্ট্র থেকে একটি চিঠি পেয়েছিলেন যা তাকে অবাক করেছিল। সেই চিঠিটা ছিল 1986 সালের। আরকানসাসের একজন গভর্নর ওই চিঠিটা পাঠান। চিঠিতে তার সঙ্গে দ্রুত দেখা করতে চান বলে তিনি লিখেছিলেন। এই প্রসঙ্গে মজার ছলে মোহাম্মদ ইউনূস বলেন, আমি জানতাম না তিনি দ্রুত বলতে ঠিক কতটা দ্রুত বোঝাতে চেয়েছিলেন। আমি তাকে বলেছিলাম, এরপর আমি যখন যুক্তরাষ্ট্রে আসব আমি অবশ্যই যাব এবং আপনার সঙ্গেই দেখা করব। ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, তিনি আমাকে বলেছিলেন দেখা করা খুব জরুরি। উত্তরে আমি বলি, আমি দেখছি কিভাবে দ্রুত আসা যায়, আমি আসব, আগে থেকেই আসতে পারবো না। পরে আমি তার সঙ্গে দেখা করতে গেছি। এভাবে আমাদের যোগাযোগের সূচনা হয়। 1986 সালে বিল যখন আমাকে আমন্ত্রণ জানিয়েছিলেন, ওই সময় এটা ছিল ছোট্ট একটি পরিকল্পনা। কল্পনা করতে পারেন তিনি কত দূরের ভবিষ্যৎ দেখতে পান? এটি সেই কথাকার ছোট্ট একটি পরিকল্পনা, যেটির বিষয়ে তিনি কখনো ঠিকমতো জানতেনই না এটি কি হতে পারে। তখনই তিনি আরকানসাসে সেটি চেয়েছিলেন, বলেন অধ্যাপক ইউনূস। নোবেলজয়ী এই অধ্যাপক বলেন, এভাবেই আমার ও বিল এবং বিলের পরিবারের সঙ্গে সম্পর্ক গড়ে ওঠে। আমরা অনেকটা পথ এগিয়ে যাই। এটি আমাকে কিছু করার অনুপ্রেরণা দেয়। আমি এরপর থেকে নিয়মিত CGI এর অনুষ্ঠানে অংশ নিতে থাকি এবং হঠাৎই যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ি। এখানে ফিরতে পেরে আমি খুবই খুশি। মোহাম্মদ ইউনূস বলেন, আপনারা বিল সম্পর্কে এমন অনেক গল্প শুনেছেন, তবে খুব সম্ভবত অনেক মানুষ এই গল্পটা জানেন না যেটা আমি জানি। আমি তাকে খুব কাছ থেকে দেখেছি। তিনি আসলে কেমন। আমি তার হিলারি ও চেলসির বন্ধু হতে পেরে খুবই গর্বিত। এটি চমৎকার একটি সম্পর্ক। ডক্টর মোহাম্মদ ইউনূস আরও বলেন, বিল যেখানে যেতেন, এমনকি আজও যেখানে যান, ওই গল্প এখনও বলেন। আমার ও আমাদের কাজের সঙ্গে কি ঘটেছে তা কখনোই ভুলে যাননি তিনি। আমার চমৎকার একজন বন্ধু হয়ে থাকার জন্য বিলকে অনেক অনেক ধন্যবাদ। এরপর বিল ক্লিনটন চেয়ার ছেড়ে উঠে এসে ডক্টর মোহাম্মদ ইউনূসকে জড়িয়ে ধরেন। হল আবার করতালিতে ফেটে পড়ে। ক্লিনটন বলতে শুরু করেন, আমার জানা মতে আপনি একমাত্র বয়স্ক ব্যক্তি যাকে দেশের তরুণেরা তার নিজের অসাধারণ অর্জনের জন্য ক্ষমতায় বসিয়েছে। কারণ তিনি সেটা অর্জন করার চেষ্টা করেন, যেটি আমাদের সবার করা উচিত। আমাদের সবাইকে ভবিষ্যতের কথা ভাবা উচিত। আমি আপনার জন্য খুবই গর্বিত, আপনার প্রতি অত্যন্ত কৃতজ্ঞ। ক্লিনটন বলেন, আমি মনে করি আমাদের সবার বাংলাদেশের মঙ্গল কামনা ও তাদের সহায়তার জন্য যা যা করা দরকার তা করা উচিত। এমন কাউকে ঋণ দেওয়া উচিত যিনি জানেন সেটি কিভাবে ফেরত দিতে হয়। এরপর ক্লিনটন ডাক্তার মোহাম্মদ ইউনূসকে ধন্যবাদ দিয়ে বিদায় নিতে যান।
তখন ডাক্তার মোহাম্মদ ইউনূস বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে কিছু বলতে চান। তখন তিনি বলেন, তরুণেরা সবসময় তরুণদের নিয়ে কথা বলতে চান, তরুণদের নেতৃত্ব দেওয়া উচিত, আমাদের মতো বুড়োদের নয়। এই সময় বাংলাদেশ প্রসঙ্গে ডাক্তার মোহাম্মদ ইউনূস বলেন, আমি বুঝতে পারছিলাম না বাংলাদেশে কি ঘটছে। হঠাৎ বাংলাদেশের সব তরুণ একত্র হয়েছেন এবং বলছেন যথেষ্ট হয়েছে, আমরা আর এসব অন্যায় বৈষম্য সহ্য করব না। তারা সহ্যও করেনি। তারা ক্ষমতাচ্যুত শেখ হাসিনা সরকারের ছোড়া গুলির সামনে নিজেদের বিলিয়ে দিয়েছেন। তরুণেরা নিজেদের জীবন উৎসর্গ করেছেন। আমি কিছু ভিডিও দেখেছি, তারা সেখানে এমনভাবে দাঁড়িয়ে বলেছিলেন, আমাদের কতজনকে আপনারা হত্যা করতে পারবেন, আমরা এখানে আছি, আমাদের হত্যা করুন, কিন্তু আমরা বিশ্বকে পরিবর্তন করে ছাড়বই, আমরা বাংলাদেশকে পরিবর্তন করে ছাড়ব। এটাই তাদের প্রতিজ্ঞা ছিল। তারা নতুন একটি বাংলাদেশ গড়তে চেয়েছেন, বলেন ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি আরো বলেন, পরবর্তী বাংলাদেশ হবে তরুণদের বাংলাদেশ। তারা এই প্রতিজ্ঞা করেছিলেন। আগের সরকার চলে যাওয়ার পর তারা আমাকে আমন্ত্রণ জানান, আমাকে দেশের নেতৃত্ব দিতে আমন্ত্রণ জানান। আমি সেটাই করার চেষ্টা করছি। এ বিষয়ে অধ্যাপক ইউনূস আরো বলেন, তারা যেভাবে আন্দোলন করেছেন তাতে পুরো জাতি এক হয়েছে। পুরো দেশের মানুষ এবার তরুণদের সমর্থন দিয়েছে। এই সময় সবাই হাততালি দিয়ে ওঠেন। তখন ডক্টর মোহাম্মদ ইউনূস বিল ক্লিনটনের হাত ধরে বলেন, এটি বাস্তবায়নে যুক্তরাষ্ট্রের মানুষের সমর্থন পেয়ে আমি খুব খুশি। আমরা আরো এগিয়ে যেতে চাই, নতুন বাংলাদেশ গড়তে চাই। তরুণেরা বলেছেন, আমরা রিসেট বাটন চেপেছি, সব পুরনো শেষ হয়েছে, এখন আমরা নতুন বাংলাদেশ গড়ব। They said we put the reset button, old is gone, so now you put the new Bangladesh on top of it. দেশে ছাত্র জনতার আন্দোলনের নেতৃত্ব দেওয়া কয়েকজন শিক্ষার্থীও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। ডাক্তার মোহাম্মদ ইউনূস তাদের কথাও বলেন। পুরো হল আবার করতালিতে ফেটে ওঠে। তিনি তাদের মঞ্চে ডেকে নিয়ে আসেন। এই সময় ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, দেশ গড়তে ও নিজেদের গড়তে যে শব্দে, যে ভাষায় তারা আন্দোলন করেছেন তা অসাধারণ। আমি আগে কখনো এভাবে কাউকে কথা বলতে শুনিনি। তারা তাদের স্বপ্ন বাস্তবায়নে কাজ করতে প্রস্তুত। দয়া করে তাদের সাহায্য করুন, সমর্থন করুন। তাদের স্বপ্ন যেন সত্যি হয়, আমরা একসঙ্গে এই দায়িত্ব নিতে পারি। এই স্বপ্ন পূরণে আপনি আমাদের সঙ্গে থাকবেন। মঞ্চে আসা আন্দোলনকারী তরুণদের প্রশংসা করে অধ্যাপক ইউনূস বলেন, তাদের দেখতে অন্য তরুণদের মতোই মনে হয়। আপনি তাদের আলাদা করে মনে রাখতে পারবেন না, কিন্তু আপনি যখন তাদের কথা শুনবেন, তাদের কাজ দেখবেন, কেঁপে উঠবেন। তারা পুরো দেশকে নাড়া দিয়েছেন। ছাত্র জনতার আন্দোলন প্রসঙ্গে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা বলেন, এই আন্দোলন খুব পরিকল্পিতভাবেই চালিয়ে নেওয়া হয়েছে, কিছুই এমনিতেই হয়নি। এটি খুব গোছানো ছিল। এমনকি লোকজন জানতেন না কারা আন্দোলনের নেতৃত্ব দিচ্ছেন। তাই আপনি একজনকে ধরে ফেলে বলতে পারবেন না, ঠিক আছে আন্দোলন শেষ। তারা যেভাবে কথা বলেছেন তা সারা বিশ্বের তরুণদের অনুপ্রেরণা যোগাবে। আমরা নতুন বাংলাদেশ গড়তে চাই। পরিশেষে ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, তরুণেরাই গড়বেন নতুন বাংলাদেশ। তাদের সাফল্য কামনা করি। বিডি ডেইলি নিউজ।